আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। এই যে দেখতেছেন ওনা হচ্ছে মোহাম্মদ ভাই, বাংলাদেশি। তো আজকে ওনায় হচ্ছে আমাদের একটা রেসিপি দেখাবে, যেটা হচ্ছে হোয়াইট মোকা। তো চলেন আমরা হচ্ছে ওনার রেসিপিটা দেখি ওনায় কীভাবে হোয়াইট মোকা বানায়। হোয়াইট মোকা বানানোর জন্য প্রথমে ওনায় হচ্ছে ভ্যানিলা সিরাপ যেটা, সেটা দিয়ে নিল এক পাম। এক পাম ভ্যানিলা সিরাপ হচ্ছে 10 মিলিলিটার। তারপরে এই যে ওনায় দেখেন দিতেছে হোয়াইট চকলেট দিতেছে হচ্ছে 60 গ্রাম। 60 গ্রাম হোয়াইট চকলেট দিয়ে হচ্ছে হোয়াইট মোকাটা ওনায় বানাবে। তো ওনায় চকলেট দিতেছে, আমরা হচ্ছে দেখতেছি চকলেট দেওয়ার ইটা। তারপর হচ্ছে ওনায় হচ্ছে দুধ দিচ্ছে 160 মিলিলিটার। 160 মিলিলিটার অথবা 160 গ্রাম, আমরা যেটাই বুঝি সেটা আর কি। এই পরিমাণে দুধ ওনায় এখানে ব্যবহার করতেছে। তারপর তারপরে এই যে আপনারা দেখতেছেন মোহাম্মদ ভাই খুব ভালো করে শেকার দিয়ে মিক্স করে নিচ্ছে, মানে শেক করে নিচ্ছে, যেটা আমরা যেটাকে শেক মানে শেক বলি আর কি, যে শেক করে নেওয়া বা ভালো করে মিক্স করে নেওয়া, ভালো করে মিক্স করে নিচ্ছে। তারপরে এই যে দেখেন ওনাই কিন্তু হচ্ছে শেকারের সময় হচ্ছে আইস ব্যবহার করে নাই, আইস এক্সট্রা মানে আলাদা হচ্ছে ব্যবহার করছে শুধু আইস। তো এই যে দেখেন এখন উনি হচ্ছে আইস নিয়ে নিয়েছে, 6 থেকে 7 পিস আইস ওনায় হচ্ছে ব্যবহার করছেন। তারপর ওনার হচ্ছে দেখেন সুন্দরভাবে কিন্তু ওনার যে কাপটা, সেই কাপের ভিতরে কিন্তু এই মিক্সটা এবং হচ্ছে আইসগুলো একসাথে নিয়ে নিছে। এখন এই যে আমরা দেখতেছি, দেখেন মোহাম্মদ ভাই কী করতেছে, 18 গ্রাম স্পেসু বিন যেটা, সেটা হচ্ছে নিয়ে নিচ্ছে। 18 গ্রাম স্পেসু বিন মোহাম্মদ ভাই কিন্তু এখানে ব্যবহার করবে। তো আমরা আগেও বলছি যে ডাবল শটের সময় কিন্তু 18 গ্রাম স্পেসও দিতে হয়, আর সিঙ্গেল শটের সময় হচ্ছে 9 গ্রাম। যদি এটা আপনার হচ্ছে ইটালিয়ান স্টাইল ফলো করি, তো মোহাম্মদ ভাই কিন্তু ইটালিয়ান স্টাইল এখানে ফলো করতেছে, আমেরিকান স্টাইল কিন্তু ফলো করতেছে না। এটা কিন্তু আপনারা ভালো করে মনে রাখবেন। তো এই যে দেখেন মোহাম্মদ ভাই কিন্তু এখানে ডাবল শট স্পেসও ব্যবহার করতেছে। তো আমরা জানি ডাবল শট স্পেসও কিন্তু 60 মিলিলিটার। হ্যাঁ, তো মোহাম্মদ ভাই কিন্তু এখানে ডাবল শট স্পেসও ব্যবহার করতেছে। তো আপনারাও ডাবল শট স্পেসও ব্যবহার করতে পারেন, বা সিঙ্গেল শট যদি আরও ছোট কফি বানাতে চান সেখানে সিঙ্গেল শট বা আরও একটা বেশি ব্যবহার করতে পারেন। অথবা আপনারা এখানে দেখেন মোহাম্মদ ভাই কিন্তু এটা শুধু শেক করে এই কফিটা বানিয়েছে, কিন্তু আপনারা এটা ইচ্ছা করলে কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করেও বানাতে পারেন। তারপরে হচ্ছে দেখেন এই যে একটা সৌদি আসছে, এসে হচ্ছে ওনার সাথে একটু দুষ্টুমি ফাজলামি করতেছে। তো আজকে হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছিল। তো ওয়ার্ল্ড কাপ খেলার সময় মানে সৌদি এসে ওনাকে জিজ্ঞেস করতেছে আর কি, ওনার সাথে মজা করতেছে যে আজকে কী খেলা চলতেছে, এটা আরবিতে কী বলে। তো ওনায় হচ্ছে উত্তর দিতেছিল। তো আমিও এই ইয়েটা দেখতেছিলাম আর কি, দৃশ্যটা দেখতেছিলাম যে ওনারা কীভাবে অ্যান্সার দেয় বা কীরকমভাবে ওনারা মজা করতেছে সেটা আর কি। তো এই ছিল আমাদের রেসিপি। তো আমার মনে হয় যে মোহাম্মদ ভাই খুব সুন্দরভাবে যে হোয়াইট মোকাটা এটা আপনাদের সামনে উপস্থাপন করছে অনেক সুন্দরভাবে। তো আপনারা বুঝতে পারতেছেন আসলে এক একটা কফি শপের এক রেসিপি কিন্তু এক এক রকম হয়, বা কফি বানানোর স্টাইল কিন্তু এক এক রকম হয়। সব কফি শপের বা সব রেস্টুরেন্টের রেসিপি কিন্তু এক না। হ্যাঁ, তো অবশ্যই এগুলো আপনাদের মনে রাখতে হবে। আপনারা একটা কফি দেখে বা এক দোকানে একটা কফি দেখে আরেক দোকানে যায় যদি এরা ডিফারেন্স বানাইতে দেখেন, তখন কিন্তু আপনারা বলতে পারবেন না যে আপনার কফিটা হচ্ছে না বা হয় নাই, বা এই রেসিপিটা এরকম না ওরকম। এটা